তো একটা বিজনেস কার্ড তৈরি করার সময় আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে this is how 3.5 into 2 card. The bleeds are 0.125 thick on all sides, so the card measurement 3.75 into 2.25. মানে এই জায়গায় আমাদের মূল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে এই যে নীল যে অংশটা দেখা যাচ্ছে না, এই অংশটা 3.5, এই ব্লু অংশটা 3.5, এটা হচ্ছে 3.5 হোয়াইট, আর হাইট হচ্ছে 2.0। আর এই যে ভেতরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেফ মার্জিন। সেফ মার্জিন কী জিনিস? যে আমরা যেই জায়গায় কোনো ধরনের কোনো টেক্সট লিখব, এখানে এটার বাইরে এই জায়গায় বলা আছে এগুলো সংজ্ঞা, এনি টেক্সট, লোগোস আর কন্টেন্ট প্লেস অন দিস এরিয়া ইজ এন্টারলি সেফ। মানে এই অংশটার ভিতরে যেই আমাদের লোগো লেখালেখি থাকবে এগুলো কি পুরোপুরিভাবে আমাদের সেফ, এগুলো কোনো ধরনের কোনো কাটাকাটির ভেতরে যাবে না। এটা কোথায়? সেফ মার্জিনের ভিতরে বা সেফ জোনের ভিতরে। ট্রিম কি জিনিস? দি ফাইনাল সাইজ অফ ফাইল অ্যান্ড লাইন উইচ টু লাইন টু উইচ দ্য প্রিন্টেড কার্ড উইল বি কাট। মানে এই অংশটা পর্যন্ত আমাদের কি হবে? প্রিন্টে কাটা পড়বে। ঠিক আছে, 19-20 একটু যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা হালকা একটু এর ভিতরে চলে আসতে পারে, অথবা একটু বাইরেও যাইতেও পারে হয়তো বা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই দাগটা মেনটেন করে তারপরে কি করবে? কাটবে। তো এই জন্যই বলতেছে সেফ মার্জিনের ভিতরে যা থাকবে তা কি সেফ, এগুলো নিরাপদ, এগুলো কোনো ধরনের কোনো কাটাকাটির ভেতরে পড়বে না। আর ট্রিম মার্ক হচ্ছে ওই মার্কটা, বা ট্রিম লাইন হচ্ছে ওই লাইন যেই লাইনে আমাদের কাটিং হবে। আর ব্লিডস কি জিনিস? দি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রিটিক্যাল এলিমেন্টস অফ দিস এলিমেন্টস। মানে আমাদের অতিরিক্ত ডিজাইনের কোনো এলিমেন্টস বা উপাদান আমরা কি করতে পারি? এই ব্লিড এরিয়া পর্যন্ত বর্ধিত করতে পারি। এটা আমাদের ডিজাইনে আসবে না, ওটা ওই কাটার মধ্যেই চলে যাবে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের ব্লিড, ট্রিম আর সেফ জোন, নাকি? ব্লিডস, ট্রিম লাইন, সেফ জোন। তো প্রথমে যদি আমরা ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন করতে চাই, আমরা ফটোশপ সফটওয়্যারটা চালু করে নিউ ফাইলে ক্লিক করব। প্রতিটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, খুব মন দিয়ে দেখবেন। আস্তে আস্তে বলতেছি, সমস্যা নাই। তো এখান থেকে আমরা প্রথমে একটা নাম দিয়ে দিই, বিজনেস কার্ড। অবশ্যই আমরা সাধারণত এটা ইঞ্চিতে ডিজাইন করে থাকি, তো ইঞ্চিতে নিলাম। এই জায়গায় আমরা বিজনেস কার্ডের সাইজ কতটুকু দিব? 3.25, এটা হচ্ছে আমাদের ইঞ্চি, এবং হাইট হচ্ছে 1.75, 3.25 ইন্টু 1.75। রেজুলেশন, যেহেতু আমাদের প্রিন্টের জন্য বিজনেস কার্ডটা ব্যবহার করে থাকি, এই জন্য আমরা কি করব? এটা 300 করব। তো 300 হচ্ছে রেজুলেশন। এবং কালার মোড কি হবে? কালার মোড হবে অবশ্যই CMYK, মানে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, প্রিন্টের জন্য। আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাধারণত সাদাই থাকে, সাদাই রাখি, কোনো সমস্যা নাই। আর এগুলো অ্যাডভান্সের কালার প্রোফাইল যা আছে তাই থাকুক। আর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও স্কোয়ার পিক্সেলই থাকুক। ওকে, তো এখন আমি এটা ক্রিয়েট করে আমরা তৈরি করে নিয়ে নিলাম। ঠিক আছে, তো তৈরি হইলো। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই জায়গায় আমাদের একটা রুলার আছে, তাই না? এই রুলারটা যদি না থাকে আমরা কি করব? ভিউ থেকে এসে রুলারের চেকমার্ক দিয়ে রুলারটা এনে নিব। যেহেতু আমাদের অলরেডি আছে, আমি এখানে আর কোনো কাজ করছি না। আবার আনচেক করলাম, আবার যদি চেকমার্ক দেই রুলার আসছে, অথবা Ctrl+R প্রেস করলে এই রুলারটা আনা যায়। এখন বলা হইতে পারে যে এইটার জরুরত কি? তো আমরা এখান থেকে রুলারটা আইনে নিলাম। এখন রুলারের সাথে কাজ কি? এইখানে আমরা যদি রুলারটা ধরে এভাবে একটা টান দিই, তাহলে সেক্ষেত্রে একটা কি আসছে? এরকম একটা গাইডলাইন আসছে বা গ্রিড আসছে, এটাকে বলা হয় গাইড। হ্যাঁ, বা এখানে কি বলা হয়? এটাকে গাইডলাইন বলা হয়। ওকে, তো এইখানে একটা নিলাম, দেন তারপর উপর একটা এরকম নিচের দিকে টান দিয়ে, নিচের দিকে আরেকটা, বাম দিকে একটা, আবার কি এভাবে করে টান দিয়ে ডান দিকে একটা,
মানে আমি এভাবে করে টান দিলে কী হয়ে যাবে, আমাদের গাইডগুলো তৈরি হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের একটা হইলো, আমরা এরপরে আরও যদি বাড়াতে চাই, মানে আমাদের তো এটা গাইড নেওয়ার জন্য আমি কি করছি, আমার যে সাইজটা ছিল সাইজটা আমি 3.25 ইন্টু 1.75 রেখেছি, তাই না? তো এবার আমি আবার কি করব, ক্যানভাস সাইজে আসবে, ইমেজ থেকে ক্যানভাস সাইজের কি শর্টকাট হচ্ছে Ctrl+Alt+C। ওকে, তো Ctrl+Alt+C-তে প্রেস করলাম, প্রেস করার পর এখানে কি করব, 0.25 বাড়াবো। 0.25 যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আবার মানে ওয়াইডেও 0.25 বৃদ্ধি করলাম, হাইডেও 0.25 বৃদ্ধি করলাম। তাহলে এইটা বিষয়টা কি হবে, লক্ষ্য করে দেখি যে আমাদের বাম পাশ থেকে 0.25 যদি বৃদ্ধি পায়, মানে এটা সাইড কয়টা, সাইড হচ্ছে আমাদের হরিজন্টালে দুইটা, মানে আমাদের বাম পাশে একটা ডান পাশে একটা, রাইট? তাহলে সেক্ষেত্রে দুই পাশে যদি আমাদের কি হয়, ওয়াইডে 0.25 করে বৃদ্ধি পায়, দুই সাইডে মিলে কত বৃদ্ধি পাবে, 0.125 করে বাড়বে। তাহলে এই জায়গায় যদি আমাদের কি হবে, মানে 0.25 যদি বৃদ্ধি পায়, 0.25 করে 0.25 যদি বৃদ্ধি পায়, দুই সাইডে মিলে বলতে আমি বোঝাতে চাচ্ছি দুই সাইডে আমাদের কতটুকু বাড়বে, দুই সাইড মিলে আমাদের দুই সাইডে ভাবে হচ্ছে ভাগ 2, কারণ দুইটা এটা তো ভাগ হয়ে যাবে, ভাগ হবে না? তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের 0.125, ঠিক আছে, হাইটের সাথেও আবার বাড়বে। তাহলে মানে আমাদের আগে ছিল হচ্ছে 3.25, এটার সাথে যোগ হবে হচ্ছে 0.5, কত 3.25, এটার সাথে যোগ হবে 0.25, কত 0.25 যোগ হলে হবে কত, কার্ডের সাইজ 3.5, আর ওই জায়গায় ছিল 1.75, এটার সাথে যোগ হবে 0.25, কত হবে 2, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা ওকে প্রেস করি, এটা রিলেটিভ রাখবো। রিলেটিভ কেন, আগে যে পৃষ্ঠাটা আছে এটার সাথে সমন্বয় করে কি করবে, বাড়বে। ওকে, এরপরে আমি ওকে প্রেস করে দিব, আর এইগুলো যেভাবে আছে এগুলো সেভাবেই থাকুক, এখানে কোনোটাতে আমরা চেক মার্ক দিব না। এরপরে ওকে, তাহলে আমাদের চারো সাইড থেকে কী হয়েছে, বাড়ছে, ওয়াইড থেকেও বাড়ছে, হাইট থেকেও বাড়ছে। তাহলে আগে ছিল হচ্ছে 3.25 যেটা ছিল, এটা এখন বের হয়েছে 3.5, যেটা আগে ছিল হচ্ছে 1.75, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2, রাইট? তাহলে সেক্ষেত্রে এখানে একটা গাইডটা এনে দিই, রাইট? তাহলে এইটা আমরা কি করলাম, এটা করলাম হচ্ছে সেফ মার্জিন, এটা কি করলাম, এইটা এই নিচেরটা হচ্ছে সেফ মার্জিন, আর উপরটা হচ্ছে ট্রিম লাইন। এবার আমরা আর কি দিব, ব্লিড দিব না? ব্লিড দেওয়ার জন্য আবার এখানে আইসে ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ দিয়ে কি করবো, এখানে 0.25, ওয়াইডে বাড়লো 0.25 এবং হাইডেও 0.25 বৃদ্ধি করে দিব, রাইট? ওকে, হয়েছে? তাহলে সেই ক্ষেত্রে এই অংশটা হচ্ছে আমাদের ব্লিড, এটা ট্রিম লাইন, এটা সেফ মার্জিন। ক্লিয়ার? অনেক টানাটানি করে এখানে কাজ করার দরকার নেই, অনেকভাবে কাজ করতে পারে। কেউ দেখা যায় যে একটা শেপ নিয়ে এটা একটা সাইজ দিয়ে, হ্যাঁ, দেন তারপরে ওখানে বসায় এসে তারপরে আর কি অনেকভাবে নেয়, করা যায়, হ্যাঁ, একটা কাজ অনেকভাবেই করা যায়। তবে ওই প্র্যাকটিসটা আমরা আপাতত করছি না, কারণ করতে গেলে দেখা যায় যে সময় নষ্ট হয়, আমাদের তো সময় এখানে দেওয়া সম্ভব না, তাই না? তাও যদি আমি এখানে একটু চেক করতে চাই আসলে কি 0.125 হয়েছে কি না, সেই ক্ষেত্রে কী করবো, এই যে একটা ক্লিক, অনেকভাবেই তো কাজ করা যায়, এখানে এসে ফিক্সড সাইজে ক্লিক করবো, 0.125 ওয়াইড দিলাম এবং হাইটও 0.125 দিব, ইঞ্চি, তাই না? 0.125 ইন, এরপর আবার কত, ট্যাপ প্রেস করে 0.125 ইন, তাই না? ওকে দিয়ে এই যে একটা ক্লিক করি, তাহলে হয়েছে 0.125। দেখা যাচ্ছে 0.125 হয়েছে না? একটু মনে হয় আর কি কম বেশি দেখা যাচ্ছে, এটা জুম করার কারণে হয়েছে, কিন্তু এমনি কিন্তু এটা নর্মাল ভিউ যখন থাকবে 100% তখন আবার এটা ঠিকই দেখা যায়।
ক্লিয়ার? তো এই হচ্ছে মূলত আমাদের মানে মানে একটা কি বলা হয় এটাকে ডকুমেন্টস সাইজ নেওয়ার বিষয় আর কি। হ্যাঁ, তো এবার যদি আমরা এইখানে এটার ভিতরে ডিজাইন করে নিয়ে নিতে চাই সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা একটা ডিজাইন একটু ফলো করতে পারি। অনেক ধরনের ডিজাইনই আছে। বিজনেস কার্ড সাইজ না দিয়ে এবার আমরা দিব হচ্ছে শুধু বিজনেস কার্ড লিখে একটু সাইজ করব। ঠিক আছে, suppose কার্ড তো চাইলে অনেক ধরনেরই করা যায়, তবে আমরা যদি সিম্পলের মধ্যে কোনো কিছু করতে চাই, একেবারে সিম্পলের মধ্যে যদি কোনো কিছু করে নিতে চাই, প্রথমে আমরা তো ডিপে আপাতত যাচ্ছি না। মনে করেন এরকম কোনো কিছু যদি আমরা করতে চাই, এটা ঠিক আছে, এটা তত বেশি কঠিন হবে না, এটা একেবারেই সহজ। জাস্ট এখানে কাজটা কি করতে হবে লক্ষ্য করে একটু দেখি। আমরা যদি এই ডিজাইনটাকে একটু কপি করে নিতে চাই, এটাকে উইন্ডো ডি দিয়ে এটাকে আমরা ডেস্কটপে নিলাম। হ্যাঁ, তারপরে এটাকে আইসে ফটোশপে চালু করব নতুন একটা ডকুমেন্টে। এরপরে জাস্ট এখানে করণীয় কি, পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করে এই জায়গাটা ক্লিক, ওকে। ওকে, হয়েছে? এরকম ছিল না, জাস্ট এই জায়গায় কি আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। জাস্ট এই জায়গায় আমরা যদি কোনো ডিজাইনকে বের করে নিতে চাই, এই জায়গায় একটা ক্লিক করব, কোথায় এই জায়গায় একটা ক্লিক, এইখানে আরেকটা ক্লিক, মানে 4 মাথায় 4টা ক্লিক করে দিব পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিয়ে। হ্যাঁ, এই জায়গায় একটা ক্লিক এবং এই জায়গায় আরেকটা ক্লিক। ওকে, মুভ টুলে একটা ক্লিক, ক্রপ হয়েছে। এবার আমাদের এই ডিজাইনটা একটু বেশি মনে হয় খাস বাংলা যারে বলা হয় বসকায়া যাওয়া, এরকম হয়ে গেছে। তো এটাকে যদি একটু ঠিকঠাক করে নিতে চাই, কি করব? ইমেজ থেকে ইমেজ সাইজ, এইখানে আমরা আবার ওকে 3.5 আর এই জায়গায় দিব হচ্ছে 2, এরপর ওকে প্রেস করলাম। একটু সময় নিচ্ছে, হয়েছে তাই না? মূল ডিজাইন কি আমাদের বের হয়ে গেছে? এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। এখন আমরা যদি এরকম কাজ করে নিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা মানে মূল কনসেপ্টটা বের করে ফেলছি। আমাদের এখানে করণীয় কি, আমি আগে ডিজাইনটা একটু বুঝি। এখানে আমাদের একটা শেপ আছে, আর রেক্টেঙ্গেল শেপ, এখানে আরেকটা রেক্টেঙ্গেল শেপ আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা চাইলে এভাবে করে ধরে এখানে নিতে পারি, নিলাম জাস্ট ফর ফাইন্ডিং কালার কোড। এখানে এসে কি করব, এখানে একটা ক্লিক, রেক্টেঙ্গেল এই জায়গায় একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলে কি হবে 3.5 না, আমাদের এখানে দিতে হবে হচ্ছে, মনে করি আমি এখানে 1 পয়েন্ট, আমি আচ্ছা ওইটা পরে কাস্টমাইজ করে নেওয়া যাবে। আগে হাইটটা ঠিক করি, হাইট দিলাম হচ্ছে 3.75 ইন কত 3.5 ইঞ্চি বাই এই জায়গায় ওয়াইড কত হবে, ওয়াইড হবে সাপোজ মনে করেন 1.5 ইন, ঠিক আছে? আর এই জায়গায় 0 করে দিলাম, কত 0।
হয়েছে। এরপর ওকে প্রেস করে দিলাম, রাইট। ওকে হয়ে যাওয়ার পরে এখানে এটাকে আসার পরে এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে অ্যালাইন টু কী করব, অ্যালাইন টু ক্যানভাস, ক্যানভাসের সাথে অ্যালাইন করব। তাহলে আমাদের এটা হবে হচ্ছে কার সাথে, এটা হবে হচ্ছে অ্যালাইন রাইট এডস, রাইট সাইডের সাথে হবে, এবং অ্যালাইন কি, অ্যালাইন হবে সেন্টার, মাঝামাঝি আসছে। আচ্ছা আমাদের এটা কী হলো, এটা কি অনন্তকালের জন্য বৃদ্ধি বড় হয়ে গেছে নাকি? এটা এত বড় হওয়ার কারণ কি, আমি এই জায়গায় কত দিয়েছি, এই জায়গায় 3.75 না, তাহলে আমাদের মূল ডকুমেন্টের সাইজ এখন কত, 3.75/2.25 না? ও সরি, আমি ভেরি সরি, আমি তো এখানে আমি তো কাট করতেছি, হরিজন্টাল কাট করতেছি, তো সেক্ষেত্রে আমাদের হাইট তো 2.25, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, 2.25 করতে হবে না, 2.25। এবার যদি আমি মানে সেন্টার করি, এখানে আবার ক্লিক করে অ্যালাইন ক্যানভাস, আমি আর্টবোর্ডই চেঞ্জ করে ফেলছি, এখানে এই করে প্রপার্টিতে করে, ওকে এই জায়গায় এটাকে সিলেকশন করে এটাকে কত করব, হাইটটা 2.25 নাকি, এন্টার দিলাম, হয়েছে, তাই না? এটার সাথে সাথে আবার এটাও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা কি পরিবর্তন হইতে বলছিলাম, কিন্তু পরিবর্তন হয়ে গেছে কেন, কারণ হচ্ছে এটাকে লিঙ্ক করা আছে, কি করা আছে, লিঙ্ক, এই লিঙ্কটাকে একটা আনলিঙ্ক করে দিতে হবে, তাহলে একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবে না। 1.5 এন্টার দিলাম, হয়েছে। এবার আমরা এটাকে দিব হচ্ছে অ্যালাইন রাইট এডস, ডান পাশেরটার সাথে মিলবে, আর হচ্ছে ওকে মিলছে, আর এটা সেন্টার মাঝখানে, তাহলে সেক্ষেত্রে যদি একটুও টান দিই একটু মানে এইদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু একেবারে কোনো কম বেশ নাই, আছে একেবারে পারফেক্ট সাইজে আছে, থাকলো। এটার সাথে কি করণীয়, এই জায়গায় এসে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দেব, ওকে হইল। কালারটা কীভাবে দিলাম, কালার পিকার দিয়ে কালার পিক করে নিছি বা কালার ধরে নিছি, এটাকে ডাবল ক্লিক করে এখানে একটা কালার পিকার আসছে, এটা যেখানে ক্লিক করব সেই কালারটা আমরা এখানে নিয়ে নিতে পারবো, হইল। এবার ওকে প্রেস করব, ঠিক আছে। তো করার পরে এই জায়গায় আমি আবার কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব, নিচি কপি নেওয়ার পরে শিফট ধরে, সরি এটাই কন্ট্রোল জে দিয়ে কপি নেওয়া হয়েছে আদৌ না, তাহলে সেক্ষেত্রে এটাকে একটা কপি নিচ্ছে, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব, হইল। এটাকে নিচে দিব, কোথায় দিব, নিচে, কপিটাকে নিচে নামাই দিলাম। এরপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এরপরে শিফট ধরে একটু, সরি আর জায়গায় কোনো কিছু ধরে না, এভাবে করে একটু টাইনে দিলাম, হ্যাঁ টাইনে দিয়ে মুভ ক্লিয়ারটা ক্লিক করলাম, এরপরে এই জায়গায় ডাবল ক্লিক করে এখানে এরকম একটা কালার দিয়ে দিলাম, হয়েছে, আচ্ছা হইল। এরপর মুভ ক্লিয়ারটা ক্লিক করলাম বা সরি ওকে প্রেস করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এটার মতো আমাদের অনেকটা হয়ে গেছে, তাই না, কালার। এরপরে হচ্ছে এখানে একটা এই কালার, ওকে। এখন যেই কাজটা আমাদের করণীয় সেটা কি, এখানে এরকম আমাদের একটা অরেঞ্জ কালারের একটা কী করছে মাঝখানে একটা দিয়ে নিছে, এরকম যদি আমরা দিতে চাই জাস্ট এই জায়গায় এসে কী করব, এইটার সাইজে, এইটার সাইজ কত, এটার সাইজ আমরা জানি অলরেডি, এটার সাইজ হচ্ছে 1.59, কি আছে, মানে আমরা তো একটু বড় করে নিব না নতুন যে, আচ্ছা এটা মানে নিচেরটা তো 1.59, ওপরটা হইতে পারে 1.5, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে নতুন একটা এরকম শেপ নিয়ে, এই শেপ নিলাম, আমরা নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার দরকার হয় না কারণ শেপ অটোমেটিক্যালি নিজেই লেয়ার তৈরি করে, ঠিক আছে। তো এইটাকে নিয়ে এভাবে করে একটু টাইনে দিলাম, হয়েছে। টেনে দেওয়ার পরে এই জায়গায় আবার এটাকে ডাবল ক্লিক করে কি করব, এখানে
আমরা এখানে একটা অরেঞ্জ কালার পিক করে নিব, হইল। এরপরে ওকে প্রেস করব, করলাম। এটাকে আরেকটু শিফট ধরে আরেকটু বড় করা যেতে হবে, আরেকটু অল্প, বেশি না, শিফট ধরে অথবা শিফট ছাড়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করলাম। মুভ টুলে একটা ক্লিক, এটাই কী করবো, আবার সেন্টারে দিব। এখানে আগে দেখতে হবে অ্যালাইন টু ক্যানভাস আছে কিনা, ক্যানভাস আছে। এরপর এটাই কী করবো, এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। ওকে, ভার্টিক্যালি সেন্টার হয়েছে। আচ্ছা, এরপরে কী করবো, আবার এটাকে জাস্ট ধরে এই সবগুলো কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, হয়েছে? কপি করলাম, সবগুলো লেয়ারের নিচে নিব। কী করবো, সবগুলো লেয়ার নিচে নিব। লেয়ারের নিচে নিয়ে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করলাম। একটু এটাকে কালার আগে চেঞ্জ করে নিয়ে এই জায়গায় ডাবল ক্লিক করে একটু ডার্ক কালার দিব, ডিপ কালার। ওকে, হয়েছে? ওই এটা নিচে ভিতরে দেখা যাচ্ছে না, এই জন্য কী করণীয়, কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করবো। এটা ট্রান্সফর্ম করলে একটু ধরবে, হয়েছে? দেখাচ্ছে? এরপর আবার এখান থেকে ওকে দিলাম, তাই না? তারপর মুভ টুলে একটা ক্লিক করব, ওকে, মুভ টুলে ক্লিক করলাম। এরপর এটার সাথে করণীয় কি, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, এখান থেকে পার্সপেক্টিভ আছে, কি আছে? পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভে এসে জাস্ট এই এক মাথা ধরে টানবো। উভয় মাথা আমাদের ছোট হচ্ছে, তার আগে এই মাথাটাকে আরেকটু বড় করে নিতে হবে। কী করতে হবে, আরেকটু বড় করে নিতে হবে। কন্ট্রোল টি প্রেস করে বড় করলাম, হয়েছে? তাই না? হয়েছে। এইবার আমরা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটন প্রেস করে যে পার্সপেক্টিভ এখন করি, এখন হওয়ার সম্ভাবনা আছে। হয়েছে, কিন্তু আরও বড় লাগবে। সেক্ষেত্রে আরও বড় এবার করবো হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এইভাবে করে করবো। ওকে, হয়েছে? তাই না? এখন যদি এটা আমাদের মিলাইতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা একটু এটাকে এভাবে করে টাইনে, আচ্ছা যদি এইভাবে না মেলে, এইভাবে না মেলে, এভাবে মেলার কথা আছে, এইভাবে যদি না মিলে বা মিলতে ঝামেলা করে, সেই ক্ষেত্রে কি করব, এই জায়গায় কি আছে আমাদের, এটাকে বলা ডাইরেক্ট সিলেকশন, তাই না? এই ডাইরেক্ট সিলেকশনে একটা ক্লিক করে এই পয়েন্টারটা এসে এখানে মিলাই দিব, ঠিক আছে? আর এই পয়েন্টটা এসে এই জায়গায় মিলাই দিব, আর এইগুলো টাইনে দিব এভাবে, হয়েছে? আর এটাকেও এভাবে উপর আর একটু টাইনে দিব, রাইট? বা আর একটু টাইনে দিব, হয়? ওকে, মুভ টুলে একটা ক্লিক করব। তারপরে এই অংশগুলো কন্ট্রোল টি দিয়ে একটু টাইনে এভাবে করে যদি দেই, কন্ট্রোল টি দিয়ে টাইনে দিব, বুঝছে? এইবার আবার এখান থেকে এভাবে করে দিব, তাই না? আবার এটাকে এখান থেকে এভাবে, হয়েছে? তাই না? এই হচ্ছে এটার কাজ। যদিও এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার করা আছে, কিন্তু আমরা কিন্তু গ্রেডিয়েন্ট দিচ্ছি না। এখানে কিন্তু কালার একটা না, এই জায়গায় কালার দুইটা। এই জায়গায় হচ্ছে একটা ডিপ অরেঞ্জ, এটা হচ্ছে লাইট অরেঞ্জ। এখন বলতে পারেন যদি আমরাও এরকম চাই দিতে, তাহলে সেই ক্ষেত্রে দেন, মানা কেউ করে নেই। সেই ক্ষেত্রে কী করবেন, এটাকে সিলেকশন করে এই জায়গায় কী আছে আমাদের শেপ আছে, শেপকে একটা ক্লিক করব। শেপকে ক্লিক করার পরে এই জায়গায় ফিলে একটা ক্লিক করবেন। কোথায়? ফিলে একটা ক্লিক করে এই জায়গায় তো আগে ছিল হচ্ছে সলিড কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে এই গ্রেডিয়েন্ট কালার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারের অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে যেই কালারটা চান সেই কালারটা পিক করবেন,
এখানে ডাবল ক্লিক করে এরকম একটা কালার পিকার পাবেন। জাস্ট মনে করেন এখানে দিলাম হচ্ছে এরকম লাইট অরেঞ্জ, ওকে দিলাম। এরপর আবার এই জায়গায় ডাবল ক্লিক করে এখানে কি আছে কালার পিকার আসছে, এই জায়গায় আরেকটা ক্লিক করবেন, হয়েছে আসছে। এরপর ওকে প্রেস করেন। তারপরে এই মানে আপনার গ্রেডিয়েন্টটা এইভাবে হচ্ছে, আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্টটা মানে এইভাবে না গিয়ে এটা এইভাবে আসুক, হ্যাঁ, মানে হরিজন্টালি আসুক, সেই ক্ষেত্রে এইভাবে করে বারটা টান দিবেন। সরি, এই জায়গায় আবার এখানে ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক, এখানে অ্যাঙ্গেল আছে মনে হয় মোস্ট প্রবাবিলিটি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন। এই যে হয়েছে, পরিবর্তন হয়েছে। তবে আমাদের কি করতে হবে, সরি এখানে লিনিয়ারই থাকবে, লিনিয়ার তো আগেও ছিল এখনও আছে তাই না, যে ডাবল ক্লিক করে হয়েছে, করা যায় এইভাবে করে তাই না। ওয়েল, আর এইটাকে আমরা এটাকে যেভাবে আছে এইভাবে রাখলাম, এটাকে আর কি দিলাম না। আমরা কিন্তু চাইলে এখানেও একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিতে পারি, এইটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট আছে, ডিরেক্ট গ্রেডিয়েন্ট টুল দিয়ে নেওয়া যায় না। ক্লিয়ার? এরপরে কি করব, এইটাকে সিলেকশন করে শিফট ধরে এটাকে সিলেকশন করে এই দুইটা একটা গ্রুপে নিব, কন্ট্রোল না, এই দুইটাকে সিলেকশন করে একটা গ্রুপে নিতে গেলে ঝামেলা আছে এখন। তাহলে সেক্ষেত্রে মনে করেন এই দুটাকে সিলেকশন করে একটা গ্রুপে নিয়ে নিলাম, তাহলে ওটা উপরে চলে আসছে না, এটা ঝামেলা। এই জন্য এটাকে আপাতত একসাথে নেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকুক। ওয়েল, তো হয়ে যাওয়ার পর এখানে আমরা নাম দিব, আমরা যে নামটাম দিচ্ছি, আচ্ছা এই নামটামের কি জায়গায় নিয়ে পরে দেখবো, এগুলো আমরা তৈরি করতে পারবো। আমাদের এখন কাজ হচ্ছে এখানে একটা কি বসাবো, কিউআর কোড। এই কিউআর কোডটা আবার এখানে হচ্ছে একটা লাইন, তাই না। তো সেই ক্ষেত্রে কী করণীয়, এই জায়গায় একটা ক্লিক করব। আমরা যদি কোনো কিউআর তৈরি করে নিয়ে নিতে চাই, জাস্ট এখানে লিখব কিউআর কোড জেনারেটর ফ্রি। কিউআর কোড জেনারেটর ফ্রিতে ক্লিক করার পরে এখানে আমরা একটা সাইট পেয়ে যাব, দি কিউআর কোড জেনারেটর। এইটা খুবই চমৎকার একটা সাইট, হ্যাঁ, পার্মানেন্ট। দি কিউআর কোড জেনারেটর.com, এটা টোটালি একটা ফ্রি। তারপর এখানে আইসে কী করবো, আমরা কিউআর কোডটা লিখে নিব। এটা কিসের জন্য ব্যবহার করব, এটা হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলসের জন্য। তো আমি কন্ট্রাক্ট দিলাম। সাপোজ মনে করেন হচ্ছে আমরা কার্ড তৈরি করব হচ্ছে প্রিফিক্স, মানে নামের আগে মিস্টার কি নাম, আমার অনেক আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার নাম এখানে ব্যবহার করব না। সাপোজ এমআরএস না এমএস, এমএসটি কি, এমএসটি ডট বিথি BITHI আক্তার নাকি, SOS SOS ভোকেশনাল ট্রেনিং সেন্টার ঢাকা নাকি, টাইটেল ট্রেইনি অফ GD। ওকে, এটা কিন্তু এই যে কিউআর কোডটা যে কেউ স্ক্যান করলে এটা পেয়ে যাবা। এখন মনে করো আমরা যদি তার মোবাইল নাম্বার দিতে চাই, তোমার ফোন নাম্বার কি 017725647779। ওকে, হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই এটা কপি করে নিব, কপি করে নিতেও পারি, আবার ডাউনলোড করবো চাইলে ডাউনলোড করেও নিয়ে নিতে পারি। তো ডাউনলোড করবো, এবার এটা সাইজ বলতেছে কোনটা চাই, আমি বলতেছি ওকে PNG আছে, PNG দাও। SVG যদি চাই তাহলে সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে, দরকার নেই। স্কেলেবল ভেক্টর গ্রাফিক মানে এডিটেবল ইলাস্ট্রেটরের একটা ফাইল। ওকে, দিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে কি করব, এটাকে আমরা ফাইলে আসব, এখানে আইসে ফাইল থেকে কোথায় প্লেস লিঙ্কড বা এমবেড, যাই হোক আমরা প্লেস এমবেড করে নিব, মানে একটা ছবি যেভাবে নিই সেভাবেও
এটাকে আনা যেতে পারে। হ্যাঁ, নিয়ে প্লেস করলাম, আসছে না? তারপরে কী করবো, এটাকে ছোট করে নিব। ওকে, শিফট ধরে এটাকে একটু ছোট করে নিলাম, হইল। মুভ টুলে ক্লিক। এর বেশি আমরা এখানে আরেকটা ছোট করব না, এর বেশি ছোট করলে আমাদের দেখতে অসুবিধা হবে, মানে দেখতে অসুবিধা হবে, কার্ডে প্রিন্টে অসুবিধা হবে আর কি। ঠিক আছে, হইল। হয়ে যাওয়ার পরে এখানে একটা চতুর্ভুজ লাইন দিতে হবে। সেই ক্ষেত্রে কী করণীয়, এই যে একটা ক্লিক, রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, এরপরে জাস্ট এখান থেকে আরেকটা নিব, ওকে। এটা পুরোপুরি ফিল কালার চলে আসছে। ফিল কালারে ক্লিক করে ফিল কালার নান করব, এইখানে আইসে স্ট্রোক কালার দিব, ওকে, স্ট্রোক কালার। হ্যাঁ, এরপর আমাদের যতটুকু মনে চাই স্ট্রোক দিতে, মনে করি 2 দিলাম, এন্টার দিলাম, হইল না। 5 দিলাম, এন্টার দিলাম, অনেক বেশি হয়ে গেছে। 5 এর সাথে 3 আবার আসলে করে দেবে, 5, এন্টার, হয়েছে। 5 বেশি হয়ে যায়, 4, 3, ওকে, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আর একটু ছোটো করবো, চাপাবো, হয়েছে। এরপরে এটাকে চাইলে আমরা আর একটু হোয়াইটটা বাড়াতে পারি, মুভ টুলে ক্লিক, ওকে, হইল। তারপর আমরা যেই কাজটা করব, এখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে, এখানে ফোনের আইকন আছে, এরপরে কি আছে এই জায়গায়, এটা আছে হচ্ছে আমাদের কি দিছে, এটা মনিটর আইকন। আচ্ছা, যাই হোক, সে হয়তো কিছু বুঝাইতে চেয়েছে। এখন ফোন আর মনিটর এগুলো আছে নাকি, মনিটরের এই জায়গায় সে কী লিখছে, আসলে ওয়েব অ্যাড্রেস লিখছে নাকি। আচ্ছা, আমরা এখানে ইটা না দিয়ে, মানে মনিটরের আইকনটা চাইলে আমি দিতে পারি, তবে আমার কাছে মনে হচ্ছে মনিটরের আইকনের থেকে এখানে মনে হয় মানে ওয়েবের একটা আইকন দিলে ভালো হয়। কিন্তু আমরা তো আইকন তৈরি করতে পারি না, পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ফন্ট ডাউনলোড করব। আমরা চাইলে অনেকভাবে কাজ করতে পারি, মানে যেভাবে বাংলা পিপল কাজ করে, সেটা কি মোবাইল পিএনজি, এটা রাইট ওয়ে না। এরকম করে মোবাইল পিএনজি লিখে সার্চ দিলে এরকম আসছে না, এরকম মনে করেন এটা আসলো, আসার পরে টানটুন দিয়ে একটা ছবি বের করে দেন এটা ব্যবহার করে। এটা হচ্ছে আনাদি কারিগরদের কাজ। এখন প্রফেশনালদের কাজ কি, প্রফেশনালদের কাজ হচ্ছে সে যদি তৈরি করতে নাও জানে, তাও তার কাজ দেখতে প্রফেশনাল, মানে প্রফেশনালদের মতো হবে, বা তার কাজে একটা প্রফেশনালিজম থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এসে সার্চ দিব হচ্ছে ফন্ট অসম, ফন্ট অসম লিখে আমরা করবো, মানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, ফন্ট অসম। এই ফন্ট অসমে আসার পরে একটু কিছুটা সময় নিবে। হ্যাঁ, স্টার্ট ফর ফ্রি, আমরা এটাকে কি করব, স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে ডাউনলোড দিয়ে নিব। হ্যাঁ, আমাদের এটা অতি অল্প সময়ের মধ্যে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। গেট স্টার্টেড ফন্ট অসম, ঠিক আছে। এই যে আমাদের ডাউনলোড কি দিব, ডাউনলোডে ক্লিক করলে আমাদের দেখাবে যে কি দিব, ডাউনলোড দিব হচ্ছে ওয়েব ডেস্কটপ, আমি দিব হচ্ছে ফ্রি ফর ডেস্কটপ, তো ডেস্কটপের জন্য আমি ফন্ট অসমের ফন্টগুলো ফ্রিতে ডাউনলোড দিব। তো এখান থেকে ফ্রি ফর ডাউনলোড এই জায়গায় ক্লিক করে আসলো, আসার পরে এই ফাইলটা একটু
ওপেন করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে ফন্ট অসম আসছে না, এটাই কি করব, মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অল, মানে ফাইলটা ভাঙলাম। হ্যাঁ, ভালো সময় নিচ্ছে তো, এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, এটা অত্যন্ত বেশি সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা হোক, এটা এক্সট্রাক্ট হোক। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে কি করণীয়, জাস্ট ফন্ট অসমটা আমরা ওপেন করব। ফন্ট অসমটা ওপেন করার পরে জাস্ট এই জায়গায় ডবল ক্লিক, এরপরে কি করব, এই জায়গায় OTFS একটা ফাইল আছে না, এই জায়গায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এই তিনটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে ইনস্টলে ক্লিক করব। অলরেডি আমার ইনস্টল করা আছে, এই জন্য আমার আপাতত আর দরকার নেই। তারপরে আমি বোঝানোর খাতিরে আবার ইনস্টল করে নিলাম। ঠিক আছে, এরকম ইনস্টল হয়ে যাওয়ার পরে করণীয় কি, এইবার আমরা এখানে সার্চ দিব ফন্ট অসম চিট শিট। ফন্ট অসম চিট শিট লিখে সার্চ দিব। ফন্ট অসম চিট শিট লিখে সার্চ দেওয়ার পরে এরকম আবার একটা ওয়েবসাইট আসবে। ফন্ট অসম চিট শিটে আসার পরে এই জায়গায় করণীয় কি, দেখো এই জায়গায় আমাদের অনেক ধরনের ফন্ট আছে, এগুলো কিন্তু আমাদের এই জায়গায় আইকন। হ্যাঁ, কিন্তু আমরা ব্যবহার করবো হচ্ছে ফন্ট হিসেবে। তো এই জায়গায় যেই আইকনটা আমাদের নিতে হবে কলের জন্য, দেখো আমাদের কোনো কলের আইকন পাওয়া যায় কিনা। মনে করো যে আমি Ctrl+F দিয়ে ফাইন্ডের একটা ডায়লগ বক্স আনলাম, এখানে একটু সার্চ দিব কল বা ফোন। ফোন লিখে সার্চ দিলে এই জায়গায় আসছে একটা ফোন, এই ফোনটাকে কপি করব, কপি করে ওকে কপি। জাস্ট এখান থেকে আমরা ফটোশপে আসবো, ফটোশপে এসে কি করবো, এই জায়গায় টাইপ আছে বা টেক্সট আছে, টাইপে ক্লিক করব। টাইপে ক্লিক করার পরে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব। টাইপে ক্লিক করলে টাইপ কি হবে, একটা আমাদের নতুন লেয়ার তৈরি হবে। দেখো একটু সময় নেবে হয়তো, এই নতুন টাইপ লেয়ার তৈরি হয়েছে না, এটা একটু জুম আউট করি। এটা ফন্ট অনেক বড় সাইজ, এই জন্য আমরা এটাকে ছোট করব। সাপোজ এটাকে 12 সাইজ করলাম, যদিও আরও ছোট হবে। এরপরে কি করব, Ctrl+V দিব, Ctrl+V ওকে দিলাম। তাহলে এরকম একটা বক্স আসছে, ক্রস বক্স। এইটাকে আমরা লিখবো হচ্ছে ফন্ট অসম। এটাকে কোন ফন্টে করব, ফন্ট অসম। ফন্ট অসম সলিড হয়েছে, আসছে। ফন্ট অসম সলিডে ক্লিক করার পর এরকম একটা ফন্ট এখানে চলে আসছে, রাইট। এইটাকে একেবারে টেনে উপরে নিয়ে যাব। এখন দেখো এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, আমি ফন্ট অসম ডাউনলোড করে ইনস্টল দেওয়ার পরে তারপরে কি করেছি, ফন্ট অসমের এই ফন্টটা বা এই আইকনটা ব্যবহার করতে পারতেছি। যাদের কম্পিউটারে নাই ফন্ট অসম তারা কিভাবে ব্যবহার করবে, তাদের কাছে তো এই বক্স ক্রস বক্সটাই আসবে, রাইট। এই জন্য কি করব আমরা, যদি এটাকে আমি আইকন হিসেবেই ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে এটার উপরে মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট টু শেপ, এটাকে আমি শেপে কনভার্ট করে দিব। মানে এটা কোনো টাইপ বা টেক্সট থাকবে না। এরপর আমি যদি চাই যে ডাবল ক্লিক করে যে এই কালার দিতে চাই, তেমন একটা কালার আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। হইল, আপাতত ব্ল্যাক কালার রাখি, সমস্যা নেই। তারপরে কি করব, এটা দেখাবো, তো এটা ক্ষেত্রে দেখতে পাবেন।
এরপর আমাদের এরকম একটা মনিটরের আইকন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনিটরের আইকন আমরা চাইলে ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য মনে হয় নেওয়া সহজ হবে। এইখান থেকে মনিটর বা এই যে আমাদের আবার আমরা কোথায় আসছি, এখানে চিটশিটে, তাই না? আচ্ছা আমি এইটাকেও একটা কপি করবো, হ্যাঁ ল্যাপটপটাকেও একটা কপি করবো। হইলো? হয়ে যাওয়ার পর আবার এই জায়গায় একটা টাইপে আসবো, টাইপে এসে এই জায়গায় একটা ক্লিক, কন্ট্রোল ভি হয়েছে। আবার আসছে এরকম, না আমারটার সাথে মিললো না, মিলছে? মিলে না। আচ্ছা সমস্যা নাই, আমি একটা মনিটর টাইপের কোথায় পাই একটু দেখি, পাওয়া যাবে একটু, মানে ডেস্কটপ লিখবো। এই ডেস্কটপ আসছে, কিন্তু এই ডেস্কটপের কিচ্ছা কাহিনী একটু বুঝতে হবে। এটা কি না? না আসলে ওইটা একটু ওয়েব করা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওয়েব নিচ্ছি। হ্যাঁ এটা খুঁজতে হবে যে আইকনগুলো আসলে কোথায় পাওয়া যাবে না তাই না, তা না, পাওয়া যাবে, কিন্তু একটু হয়তো খুঁজে দেখতে হবে, এই আর কি। সরি কোনটা? এইটা, হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আবার তো করি, ঠিক আছে। এরপর আবার এখানে এসে টাইপ, এই যে একটা ক্লিক, কন্ট্রোল ভি নিলাম, পরিবর্তন মনে হয় একটু হয়ে গেছে। যাই হোক, সলিড রেগুলার দিলে কেমন হয়? ফন্ট অসম, আচ্ছা দেখাই যায় না। সিলেকশন করে, আচ্ছা দরকার নেই, আমরা এখান থেকে ওয়েবটাই দেখি কোথায় পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, আমরা একটা এখানে মনিটর ব্যবহার করে দিলাম। তো এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কি করব, কনভার্ট টু শেপ, এটাকে শেপে পরিবর্তন করে দিব। এরপরে জাস্ট এখানে কি করব, এটাকে আমরা এই দুটাকে এভাবে করে রাখলাম, থাকুক। এরপরে এইখানে শেপ নিব, শেপ নিয়ে রেক্টেঙ্গেল শেপ, ওকে। এই থেকে এই পর্যন্ত আমরা একটা শেপ নিলাম, অল্টার শিফট ধরবো, অল্টার শিফট ধরে এভাবে করে আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। ওকে, শেপ নেওয়া হয়েছে। শেপ নেওয়ার পরে কি করব, অল্টার শিফট ধরে আরেকটু বড় করলাম, অতি বেশি বড় না, অল্প বড়। মুভ টুল, ওকে মুভ, ঠিক আছে। এরপর এটাকে সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে উঠাই দিব, জাস্ট এই জায়গায় ডাবল ক্লিক, হোয়াইট কালার। আর এটাকে হোয়াইট না, এটাকে হচ্ছে কি কালার, এটাকে হচ্ছে এরকম একটা অরেঞ্জ কালার, আর এটাকে হচ্ছে হোয়াইট কালার। ওকে, এটাকে হোয়াইট কালার, ওকে ঠিক আছে। এরপর এটাকে আমরা এটার উপরে নিয়ে নিব। এরপরে কী করবো, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অল্টার শিফট ধরে, ওকে ঠিক আছে। এরপরে আবার এটাকে ধরে অল্টার শিফট ধরে একই বরাবর আরেকটা টানলাম, আর এরপরে এই জায়গায় এই মনিটরটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার শিফট ধরে একটু ছোটো করে নিব, ঠিক আছে। মুভ টুলে ক্লিক, এটাকে ডাবল ক্লিক করে আবার এই কালার করে নিব, ওকে ওকে। এরপর এটাকে সিলেকশন করে শিফট ধরে এটাকে সিলেকশন করব, এরপর এটাকে সিলেকশন করে শিফট ধরে এটাকেও সিলেকশন করব, দেন তারপরে এই দুটাকে আমরা এইভাবে করে একটু নিচের দিকে নামায় দিব, হইল ঠিক আছে। একটু যদি জুম আউট করি, এরকম দেখা যায় অনেক বড় তুলনামূলক,
এই জন্য আবার এগুলোকে সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অল্টার শিফট ধরে একটু ছোট করব। হয়েছে? মুভ টুলে ক্লিক, এটাকে সিলেকশন করে শিফট ধরে এটাকে সিলেকশন করলাম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, দরকার নেই, এটাকে আরেকটু দিয়ে দিব। আচ্ছা হইল তো, ওকে। এরপরে আমাদের এখানে যে নামটাও আছে এগুলো আমাদের বসাইতে হবে, বা এখানে যেই টেক্সটগুলো আছে, হ্যাঁ, মার্টিন জন এরকম যদি আমরা দিতে চাই, এখানে একটা ইউজার আইকন আছে। এই ইউজার আইকনটা আবার আনার জন্য কি করব, ইউজার লিখে সার্চ দিব। ইউজার, আমাদের এই ইউজারটা মোস্ট প্রবাবলি টেটানিলি হয়, কপি, এরপর আবার এই জায়গাটা ক্লিক, ওকে, কন্ট্রোল ভি পেস্ট হইল। আচ্ছা, তো এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা যাবে, তবে ওকে ঠিক আছে, এটাকে থাকুক এভাবে। এটার মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট টু শেপ, ওকে শেপ নিলাম। এরপরে এটাকে আমরা কি করব, আবার এখান থেকে হোয়াইট কালার করে দিব। এটাকে করবো হচ্ছে এটাকে উপরের দিকে নেই, ওকে, জাস্ট অল্টার ধরে আমরা এখানে আরেকটা কপি করে নিব। এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে ধরে অল্টার ধরে একটা কপি, এরপরে আবার এটাকে সিলেক্ট করে জাস্ট ডাবল ক্লিক, এরপরে ওকে, এটা সাদাই থাকবে, জাস্ট এটার কালার চেঞ্জ হবে, এটার কালার। তাহলে এটাকে ডাবল ক্লিক করে এটাকে অরেঞ্জ কালার করে দিব, ওকে। আর এটাকে এটার অনুপাতে অল্টার টি, সরি শিফট অল্টার টি, সরি শিফট অল্টার ধরে এরকম করে একটু ছোটো করে নিব। ওকে, এটাকে একটু ছোটো করা যেতে পারে কন্ট্রোল টি দিয়ে। ঠিক আছে, ওকে। এরপরে যেটা এটা যে নাম আছে মার্টিন জন বা যে কোনো নাম আমরা দিতে চাই, এখানে ক্লিক করে ওকে, ঠিক আছে, জাস্ট এই জায়গায় ক্লিক করে এই জায়গায় আমরা সাপোজ ফন্ট ব্যবহার করতে পারি হচ্ছে মনসরেট, এই জায়গায় সেমি বোল্ড, মার্টিন, জন, এগুলোর ফন্টগুলো সাধারণত দেখা যায় 10-12 এরকম হবে, এর বেশি হবে না। তারপরে এই জায়গায় ফন্টের কালারটা হোয়াইট কালার, টুল,
আচ্ছা 10-12 অনেক বেশি হয়ে যায়, এত বড়ও দেওয়া দরকার নেই এখানে এই মুহূর্তে। আমরা এখানে 7.5 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আর এইটা হবে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে আমাদের এরকম রাইট সাইড দিয়ে দিব। হ্যাঁ, ওকে। এখন রাইট সাইড দেওয়ার উদ্দেশ্য কি, আমাদের এই ডিজাইনটা যখন অন্য কেউ ব্যবহার করবে, সে যদি মনে করেন আমাদের লেফট সাইডে দেওয়া থাকে অথবা মিডল সাইডে দেওয়া থাকে অ্যালাইনটা, কথা বুঝছেন, লেফট সাইডে অথবা মিডলে যদি দেওয়া থাকে উভয় সাইড থেকে সরে যাবে, রাইট। আচ্ছা, হইল এইটা, ওকে। মার্টিন জন, এরপরে এটাকে সিলেকশন করে অল্টার ধরে একটা টান দিব। হ্যাঁ, এইটা আবার ফন্ট সাইজ হবে হচ্ছে 6, কত 6, আর এটা হবে হচ্ছে রেগুলার গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, হয়েছে, ওকে। এরপর এইখানে ফোন নাম্বার আর এই জায়গায় এইগুলা, এটাকে ধরে অল্টার ধরে একটা কপি করি, হইল। কপি করার পরে কি করণীয়, এই জায়গায় আমরা এটাকে রাইখে জাস্ট এই জায়গায় আমরা যেই সাইজটা অ্যাপ্লাই করে নিতে চাচ্ছি, ওকে, এই জায়গায় এসে কি করব, প্লাস দেওয়ার দরকার নেই, 1 2 3, যেহেতু আমরা ডেমো করতেছি, 4 5 6 7 8 9 0 0, ঠিক আছে। এই একটা ফোন নাম্বার, আরেকটা ফোন নাম্বার যদি দিতে চাই, এটা কিন্তু আবার এই বরাবরের দিকে দিব, কোন বরাবর, এই বরাবর, হয়েছে, মিলছে না। এরপর আবার কি করবো, অল্টার ধরে আরেকটা টান দিয়ে একটা কপি করে নিব, ওকে। একটু উপর দিকে উঠে, যাই হোক, এভাবে করে আমরা ফোন নাম্বারটা দিলাম, ওকে। এরপরে যদি আমরা চাই এখানে কি করবো, আবার এরকম দিয়ে দিব, এটা সাইজ কিন্তু 6ই রয়ে গেছে। হ্যাঁ, এরপর এটাকে ধরে অল্টার ধরে একটা কপি, আবার এই জায়গায় এসে কি করবো, এই জায়গায় ওয়েব অ্যাড্রেস দিয়ে দিব, www.yoursite.com, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আবার এই ফন্টগুলো এগুলো আবার সিলেকশন করে লেফট লাইন দিব, মানে বাম পাশ থেকে এগুলো, মানে আমরা লেফট লাইন দিলে ডান পাশে যাইতে পারবে, তাই না। ওকে, এটাকে একটু উপরে উঠে দিই, তাহলে এটাকে সিলেকশন করে ডিলিট, আবার এটা শিফট, এটা এই দুটাকে সিলেকশন করে অল্টার ধরে দিলাম এখানে। এরপর এই যে কি করব, এখানে এসে
আচ্ছা, তো এই জায়গায় লেয়ার একটা চলে আসছে, এটাকে ডিলিট। আচ্ছা, তো এই জায়গায় আবার এসে এই জায়গায় ডাবল ক্লিক, your site name www.yoursite.com। আবার এই জায়গায় ডাবল ক্লিক করে your email at email.com। ঠিক আছে, মানে আমাদের যেটা যে ইনফরমেশন হয় এগুলো এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। হইলো, তারপরে এখানে আছে হচ্ছে কি একটা আমাদের ঘরের আইকন, নাকি অলটার ধরে আবার এখানে একটা দিয়ে দিব, এনে দিলাম। এরপরে জাস্ট এই জায়গায় এসে একটা এটাকে আমরা ওই আইকনটা পরিবর্তন করে দিব। আইকনটা পরিবর্তন করার জন্য আবার চিটশিটে যাব, কি দিতে হবে এই জায়গায়? হোম আসছে, হোম। কপি, এই জায়গায় এসে আবার একটা ক্লিক, Ctrl V, Ctrl A, font awesome, হয়েছে? আবার এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে কি আছে, কনভার্ট টু শেপ, এই জায়গায় ডাবল ক্লিক করে ওকে। সরি, এটা তো হোয়াইট কালার হবে, তাই না? আর এটাকে উপরে দিয়ে দিব, তাই না? ওকে, এরপরে এই জায়গায় এসে অলটার ধরে একটা কপি করব, আচ্ছা, এই জায়গায় আমাদের লেখাগুলো লিডিং অনেক বেশি, এই জন্য কন্ট্রোল টি প্রেস করে লিডিংটা একটু কমায় নিব। হ্যাঁ, তো এখান থেকে লিডিংটা শূন্য করে দিলাম। ওকে,
ঠিক আছে, দিলাম ওকে। এরপর চাইলে এটাকে একটু উপরের দিকে উঠাই দিতে হবে। ওকে ওয়েল, এটা হয়ে যাওয়ার পরে এরপর আমাদের এই পাঁচটা কাজ শেষ। সেখানে একটা লোগো দিতে হবে আর কোম্পানির নাম। তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে আর তেমন বিশেষ কোনো কিছু দেওয়ার নাই। আমাদের যদি একটা লোগো দিতে হয়, আমরা এখানে আপাতত পলিগন টুলে আইসে এরকম না, আরে এটা তো আমাদের অনেক সময় কিল করতেছে। আচ্ছা, পাঁচটা, হ্যাঁ পাঁচটা না ছয়টা, ছয়টা সরবুজ। এরপর মুভ টুলে ক্লিক, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। ওকে, এখানে নাম দিব। আমার অনেকগুলো ট্যাব ওপেন করা, তো এই জন্য সময় লাগছে বেশি, এগুলো বন্ধ করে দিলাম। টেমপিক্স, এক্সট্রা বোল্ট, পুরোটাকে সিলেকশন করে কালার ব্ল্যাক। হয়েছে? এটার সাইজটা একটু বাড়ায় দিই, এবার এটা 10 দিব, হ্যাঁ কোম্পানির নামটা, বা 9 দিই। এরপরে জাস্ট এখানে মানে এই জায়গায় এই যে এটা আছে না, এই ফন্টে এসে অল্টার ধরে এখানে একটা নিব, এটাকে ডাবল ক্লিক করে এটাকে অল্টার ধরে কিন্তু কপি করে নিয়েছি, হ্যাঁ ওকে। ডিজাইন ইউর ড্রিম, ওকে। তো ঠিক আছে, অবশেষে শেষ। এই দুইটাকে একসাথে সিলেকশন করে এরপর এটাকে এখানে নিয়ে নিই।
এই দুটো একসাথে সিলেকশন করে নিচে দিয়ে টেনে দিই, বাস হইলো। হয়ে যাওয়ার পরে ওকে কন্ট্রোল 0 হয়েছে। তো এইভাবে করে একটা বিজনেস কার্ড তৈরি করা যেতে পারে। আমরা আরেকটু মানে এটাকে বাম পাশে চাপাই দিলে ভালো হয়, চোখের আন্দাজ যত বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আবার এগুলোকে একটু বড় করে যদি দেওয়া যায়, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যা আছে ভালো আছে এভাবেই। তো এরপরে যদি আমরা এটাকে সেভ করে নিচ্ছে, ফাইলে আসবো, ফাইলে এসে এখান থেকে কী করবো, সেভ অ্যাজ। হ্যাঁ, সেভ অ্যাজে এসে এটাকে আমরা ফটোশপ ডকুমেন্টে একটা সেভ করে দিতে পারবো। ঠিক আছে, ফটোশপ ডকুমেন্টে একটা সেভ করি, ডেস্কটপ সেভ, ওকে সেভ। এরপর যদি আমরা এখানে একটা জেপিজি ছবিতে সেভ করছি, সেভে কপি, দেন এখান থেকে কি আছে, জেপিজি ডেস্কটপ সেভ, রাইট। এখান দেখি আমাদের এই যে ডেস্কটপ এটা বিজনেস কার্ড হিসেবে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে কাজগুলো করা যেতে পারে। এখন একটা প্রশ্ন এরকম আসছে, প্রশ্নটা আসছে হচ্ছে যদি আমি এখানে পিএনজি ব্যবহার করতাম এই আইকনগুলো, তাইলে সেই ক্ষেত্রে হইতো কি না? হইতো, কিন্তু সঠিকভাবে হইতো না। কারণ হচ্ছে আমাদের যে কোনো একটা ডিজাইন যদি স্ট্যান্ডার্ড হইতে হয়, তাহলে স্ট্যান্ডার্ডের মাপযোগ্য হচ্ছে যে এটা এডিটেবল হইতে হবে, মানে আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আর একটা পিএনজি ছবি নিয়ে এটাকে কি আমি কালার পরিবর্তন করতে পারতাম? পারতাম না। পারতাম বিশেষ কোনো ওয়েতে, কিন্তু এটা রাইট ওয়ে না। আর ওতে করে আমাদের যেই শেপটা নেওয়া হয়েছে বা আর কি ডিজাইনটা নেওয়া হয়েছে এটা ঠিক থাকতো না। এই যে ডবল ক্লিক করে আমি কিন্তু চাইলে এখন কী করতে পারি, এটার যে কালারটা আছে ওই লেয়ারের অপশন কোথায়, লেয়ারের অপশন যদি না থাকে আনার জন্য কোথায় থাকবো, এখান থেকে এই যে লেয়ার, হ্যাঁ এই জায়গাটা ক্লিক করে লেয়ারের সংখ্যা অনেক থাকুক, সমস্যা কি আমাদের। বা যে কোনো একটা আইকনকে ডাবল ক্লিক করে যদি আমি পরিবর্তন করে দিই, কালার চেঞ্জ হয়, তাই না? এভাবে করে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি। আমি কি পিএনজিতেই ফ্লেক্সিবিলিটি পেতাম? ওকে, তো এতটুকু বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, ভেরি গুড। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিজনেস কার্ডের বিষয়। এখন এই বিজনেস কার্ডটা আপনাদের করতে হবে, তারপরে এই কার্ডটা কীভাবে মক আপ করতে হয় এটাও দেখাই দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।